সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি দ্রুত সংসদে কোটা সংস্কার আইন পাশের দাবি জানান আন্দোলনকারীরা। কালকে আমাদের যখন কর্মসূচি চলছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোটা মুক্তিযোদ্ধার নাতিপুতি না পেলে কি রাজাকারের নাতিপুতি পাবে কিনা। তো সেই বক্তব্যের প্রেক্ষিতে আসলে আমরা জিনিসটা ভালোভাবে নিতে পারিনি এবং নেওয়ার সুযোগও নেই। উনি এত বড় একজন দায়িত্বশীল পর্যায়ে থেকে ওনার এই ধরনের কথা বলা আসলে যৌক্তিকতা নেই। এখন আমাদের একটা দাবি কোটা সংস্কার, প্লাস আরেকটা যে হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে। এই কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে এখানে এসেছি। এর সাথে গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন সেটা তো সবার জন্য একটা কি বলবো, সবাইকে অপমান করা বা যেটাই হোক সেটার প্রতিবাদ আমরা করছি। আমাদের হচ্ছে এক দফা এক দাবি, সেটা হচ্ছে আমরা কোটার সংস্কার চাই। এখন আমাদের যারা অভিভাবক আছেন, যারা এই পর্যায়ে অবস্থান করছেন, তাদের কাছে আমাদের দাবি আপনারা এটাকে বিচার বিবেচনা করে স্ট্যাটিস্টিক্স করে কত পার্সেন্ট কোটা দেওয়া যেতে পারে সেটার প্রেক্ষিতে আপনারা একটা সংস্কার করেন। বেলা 3:15টার দিকে বিজয় 71 হলের সামনে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ান ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে আহত হন শতাধিক শিক্ষার্থী। তাদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। বিকেলে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নেন রাজু ভাস্কর্য এলাকায়। ক্যাম্পাসের বিভিন্ন অংশে সন্ধ্যার পরেও সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। বাড্ডা ও কুড়িল এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকে যান চলাচল। নয়ন বিশ্বাস, নিউজ টাইম, ঢাকা।